১৯শে জুলাই ঐতিহাসিক জাতীয় সমাবেশ সফল করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। ৮ই জুলাই মঙ্গলবার সকাল ১০টায় বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কার্যালয়ে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে ঐতিহাসিক জাতীয় সমাবেশ বাস্তবায়ন কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন নায়েবে আমির সাবেক এমপি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব সাইফুল আলম খান মিলন, অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জতুল্লাহ, জনাব মুবারক হুসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণের আমির জনাব নুরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগর উত্তরের আমির জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন, ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ডক্টর রেজাউল করিম, ইসলামী দাওয়া সার্কেল মালয়েশিয়ার সভাপতি অধ্যাপক সাইফুল্লাহ মানসুর, ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ডাক্তার ফখরুদ্দিন মানিক ও জনাব মোহাম্মদ ইয়াসিন আরাফাত, ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি জনাব কামাল হুসাইন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেনারেল সেক্রেটারি অ্যাডভোকেট আতিকুর রহমান, ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এবং ডক্টর জুবায়ের আহমেদ প্রমুখ। ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ১৯শে জুলাই শনিবার বেলা ২টায় রাজধানী ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত ঐতিহাসিক জাতীয় সমাবেশ সফল করে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতির বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান বলেন, ছাত্র জনতার বহু ত্যাগ তিতিকার বিনিময়ে অর্জিত ২০২৪-এর গণ-অভ্যুত্থানের জাতীয় জীবনে খুবই গুরুত্বপূর্ণ। জুলাই আগস্টের জনাকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং জীবন উৎসর্গকারী ছাত্র জনতার প্রতি সম্মান প্রদর্শন করে দেশের সুষ্ঠু গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনার লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামী এই সমাবেশ আয়োজন করেছেন। জাতীয় সমাবেশ সর্বোত্তভাবে সফল করার জন্য তিনি সংগঠনের সর্বস্তরের জনশক্তি ও দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান। জামাত ইসলামী ঘোষিত ৭ দফা আদায়ের মাধ্যমে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সফলতা অর্জন করাই সম্ভব বলে তিনি বৈঠকে অভিমত ব্যক্ত করেন।